হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুমের থেকে উঠলাম, উঠে এই তো সিট মানে বেড একটু গুছাই গাছাই। তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। সবাইকে শুভ সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু। তো আজকে আমরা এই তো ঘুম থেকে উঠলাম, উঠে সব কিছু রেডি করি। তাই এখন আমরা কিছু হালকা পাতলা চা বিস্কুট খাই। তারপরে দেখি আমরা কি রান্না করবে আজকে। তো এখানে চা বানাইছে, দুধ চা, বিস্কিট আছে। এটা কি টুস? আমরা মানুষের দুইজন তো আছে, বেশি লাগে না। আর এটা কি বিস্কুট বলে? আচ্ছা যাও। তাই এই যে দুজনের জন্য আমরা চা রেডি করছি। তা আমরা এখন চা নাস্তা করবো হালকা পাতলা। তারপরে আমরা রান্নার জন্য কি রেডি হয় তারপরে দেখবো। আগে নাস্তাটা করে নিই, তারপরে আমরা রান্না বাড়ির জন্য কি আজকে আছে। হ্যাঁ, আজকে বাজারে যাবো না, কিন্তু ঘরে ফ্রিজে মাছ আছে, এরপরে তরকারি দেখি কি আছে, এগুলা সবকিছু রেডি করবো। তো এই আমাদের সাথে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবো। আর আমাদের যত বন্ধু আছেন, ফ্রেন্ড আছেন আমাদের চ্যানেলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো এই সবাই কষ্ট হইলেও একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, তার কারণ আমাদের ওয়াচ টাইম পুরো নয় না। তো ওয়াচ টাইম পুরো না হওয়ার কারণ হইলেও আমাদের ভিডিও সবাই ফুল ভিডিও দেখে না। অনেকে দেখা যায় যে একটু দেখে, কমেন্ট করে চলে যায়, কইতে পারি না। তো ফুল ভিডিওটা কষ্ট হইলেও একটু দেখবেন, তার কারণ ভিডিও তো কষ্ট করে সবাই বানায়, কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না। তাই যে কারণে ভিডিও বানাই, কারণ যদি পূরণ না হতো তো ভিডিও বানার কোনো অর্থ নাই। তো যাই হোক, এত কথা বলে লাভ নাই। সবাই জানেন এটা কি জন্য সবাই অনলাইনে আসে, ভিডিও বানায়, যে যেটুকু পারে। সবার ভিডিও যে ভালো হইবে এমন কোনো কথা না, আস্তে আস্তে ঠিক হইবে এটি। কারণ ভিডিও বানাইতে বানাইতে মানুষের অভ্যাস তো হয়ে যায়, বা প্রথম মানুষের একটু খারাপ হয়। তো খারাপ হইতে হইতে এক সময় দেখা যায় যে ভালো হয়ে গেছে। তাই যা হোক, এত কথা বলে তো লাভ নাই। তো সবাই চেষ্টা করবেন একটু ভিডিওটা দেখার জন্য, ভালো ফুল ভিডিওটা। আর লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তাই আমরা এখন নাস্তা করি, তারপরে দেখি কি আজকে আয়োজন আছে পাকের জন্য। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন সবাই। এই যে বন্ধুরা, আমরা নাস্তা করি, এই যে খানা পাকানোর জন্য সব রেডি করি, এখানে নিয়ে আসছে। এই যে কুটাকাটি শুরু করছে। এই আজকে আমাদের রান্না হবে পাঙ্গাস মাছ। এই যে ফ্রিজে ছিল, এই নামাই থুইছে। পাঙ্গাস মাছ আগে আনছিলাম, যে ফ্রিজে ছিল। এরপরে আছে করলা, তাও কাটাকুটি করে ফ্রিজে রাখছিল। তাই আজকে এটা পাক হইবে। এখানে হইছে বেগুন আলু দি পাঙ্গাস মাছের। না তো পাঙ্গাস মাছ বুনো করবো, আর আলু ওই করলা দিব, আর বেগুন ভাজবো। রান্না করবে না বেগুন? না, পাঙ্গাস মাছ হুদা বুনো করবো খালি। যাও, তাইলে পাঙ্গাস মাছ বুনা করবে, আর বেগুন ভাজি, আলু দিব ওই করলার সাথে ভাজি করার জন্য। তাই বন্ধুরা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। আজকে আমাদের রান্নার আয়োজন তেমন বেশি কিছু নাই, তার কারণ বেশি কিছু পাকার লাগে না, মানুষ তো কম না। আজকে আবার আমার শুনছি বই নিয়ে আসবে, এর লেগে একটু বেশি না, তোরা তোমার আর কম হেরা আসবে, আইতেই তো অনেক টাইম লাগবে। আমরা তো একসাথেই গেলাম বেড়াইতে একসাথে গেছিলাম, আমরা চলে এসেছি। হেরার হয়ে গেছে, আজকে আসবে। বাসা হইতে এসে ওরা আসতে আসতে রান্না কোন সময় খাইবে, কোন সময়, এই জন্য বাসা আবার আমরা বাসার পাশে
তো এই কতক্ষণে রানবো ওখান থেকে আসি তো আমরা এখানে খাই নিবি আসতে আসতে তো অনেক টাইম লাগবে দুপুরের খানার টাইম পার হয়ে যাবে তাই কুটাকাটি হ্যাঁ শুরু করো কুটি কাটি রেডি করে সব কিছু তাইলে চুলার গ্যাস তো একটু পরে কমে যাবে আবার শেয়ার করবো অনেক সবার সাথে নাকি তো এই সব কিছু রেডি করি আমরা ফিরে আসতেছি এই যে আমাদের ডাল আগেই বসাই দিছিল এই ডাল হয়ে গেছে এই যে বাগার রেডি হয়ে গেছে আমাদের এই যে সেট করি এই যে কত সুন্দর আমাদের ডাল রান্না শেষ হয়ে গেছে শর্টকাটে দেখাইলাম প্রথম দিয়ে দেখাই নেই এই যে ডাল রান্না হয়ে গেছে বাকি রয়েছে আমাদের করলা ভাজি মাছ আর বেগুন ভাজি তাই আমাদের ডাল রান্না শেষ এই যে বন্ধুরা আমাদের এই যে মাছ দুই পরিষ্কার করি এই যে হলুদ দেওয়া হইতে আছে লবণ একটু মরিচের গুঁড়া একটু মাখাই তারপরে তারপর কি চুলাই দিব চুলাই এটা তো এত বড় মাছ করিয়া কিন্তু ই করছে ওই সিলে হালাইছি বুঝছেন ওই চামড়া উড়ে গেলিস এই যে চামড়া নাই মাছ অনেক বড় বড় হয়েছে কতক বড় হয়েছে কতক ছোট হয়েছে ও অসুবিধা নেই যেরকম করছি এরকম বিসমিল্লাহ দিয়ে গেলাম কিন্তু আসলে আমাদের পাকঘরটা ছোট মানে সবকিছু ঠিক মতো রাখা যায় না একসাথে ছোট আমি কি করা ওই যে কাঁচা রাখি ওই দেখলো হ্যাঁ দিদি মাছটা তো বড় ওটা কিন্তু না দেও একসাথে একটু করে তুই দিয়ে দিবি আর কয় পিস আছে আরে এক পিসে একটা বড় আর একটু বড় চৌকিতে গেল তেল পাঙ্গাস মাছের তেল হয় দিয়ে দিলাম তাই আমাদের মাছ ভাজি এদি থাকুক আর ইয়ে কই করলা কো করলা আছে এই বেগুন ভাজমু বেগুন আছে এই যে বেগুন কাটি রেডি করে লাইছে কারণ এখানে জায়গা হয় না এই জন্য অন্য সাইডে রাখছি করলা আর আলু একসাথে রাখছি এই যে করলা আর আলু আলু তো দেখা যায় করলা তো দেখা যায় না করলা তো নিয়েছি আলু কইছি কইছি নিয়েছি তাও করে বেটে নেবো না আর মশলা সব বেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব জিরে আর রসুন বেটে নিয়েছি ওই মাছের জিরে আর রসুন দেওয়া লাগবে তাই ঠিক আছে মাছ ভাজি হইতে থাকো এইটা একটু ওই ইঞ্চি মাছকে রাখি হলুদ মরিচ বেগুন ভাজবো হ্যাঁ বেগুন একটু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু লবণ মাটি ধুইবে মাছে রাখলে বাড়তে লবণ স্বাদ মতো তাই আমরা ফিরে আসতেছি এই যে বন্ধুরা আমাদের দেখেন মাছ ভাজি হয়ে গেছে কত সুন্দর ভাজি হয়েছে মাছ অনেক সুন্দর এখন উঠে নিতে আছে বিশাল বড় হয়ে গেছে অনেক সমস্ত তাই এখন কি করবে এটা যদি এক খাইতেই ধুয়ে রুগান বড় না এই করিস এখন কি মাছের জন্য মশলা বসাইবে না 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 বেগুন বেগুন ভাজি করবে তো পরে মাছ ইয়ে করবে নাকি এই যে বেগুন দিয়ে দিতেছি এই মাছের চালের মধ্যে
হয়তো ওই দিকে দিকে আর সাথে হবে। এই যে বন্ধুরা আমরা আবার এখান দিয়ে করলা ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়েছে তেলের মধ্যে। আর বেগুনটা ওই দিয়ে বসাই দিই। বেগুন গেছে কি চুলের ওই পাশে ওইটি আছে বেগুন, এই পাশে আবার করলা বাটা দিচ্ছে করলা ভাজার জন্য। একসাথে আর একটু হলুদ দিয়ে দিলাম, করলাটা দিয়ে দিলাম। একসাথে বাজিয়ে দিয়ে গেলে একটু ভাজি হয়েছে আর ভাজি লাগবে না, এটা করলা তো মশলা লাগবে না। তো এই যে সুন্দর করলাটা একদম শুকনো শুকনো হয়ে যায়, অনেক বেরিয়েছে। করলা ডেলি খাওয়া যায়, উচ্চ এটা তো উচ্চ করলা না। তাই বন্ধুরা আমাদের বাজি হয়েছে দেখো করলা, তাই আর ওই পাশে পাশে বেগুন আবার হয়ে বেগুন হইতে আছে। এই আমরা ফিরে আসতে হয়েছে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর বেগুন ভাজি আমাদের হয়ে গেছে, সুন্দর ভাজি হয়ে গেছে। আর তো নাই না এগুলি, তাই আমাদের বেগুন ভাজি শেষ, উঠে দিচ্ছে। তাই করলা ভাজি হয় নাই এখন না? এই যে আমাদের কড়াইয়ে বসাই গেছে মাছ বোনের জন্য। পেঁয়াজ কাঁচামরিচ ওই পাশে করলা ভাজি হইতে আছে, এখনো হয় নাই, একটু হইবে। তাই এখান থেকে মাছ বোনার জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে। তাই এটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ দিয়ে। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এটা কি জিরা রসুন কাটা কাটা। জিরা রসুনটা দেওয়ার লাগলে কি সুন্দর ঠান্ডা বাইরে। আসলেও তো একটু গ্যাস কমে গেছে, কমে গেছে, দুবার হইতেছে না, তাহলে তো তাড়াতাড়ি দিলাম। সকালে সকালে পাক করা লাগে, দুপুর হইলে গ্যাস একবারে কমে যায়। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচ আমরা বেশি দিই, এই জন্য একটু বেশি দেওয়া লাগে। এরকম খাইতে পারি না, একটু জাল না হইলে তো আমরা তো ভালো লাগে না। করলা হয়েছে, করলা হয়ে যাবে এরকম মশলা ভালো একটু হয়েছে। তাই এখন কি কষার লাগবো না? না এখন একটু কষাইয়ে জল দেবো। জল দিবে? হ্যাঁ, জলটা বলো খাইবে, মাছটা দেবে। একটু কষায় মশলা রান্না ভালো হয়, হলুদ মরিচ রান্না জল দিয়ে দেবো, একটু লাগবে। বলো খাইতে পারো, বলো খাও, বলো খাইলে। এই যে বন্ধুরা আমাদের মাছের জন্য রেডি হয়ে গেছে।
নলকানি আইছে, এখন মাছ দেওয়া হইবে। এই যে মাছ বিলেতি দিনে কথা মানে ফ্রিজে রাখছি লেখা দিয়ে। এই যে মাছ আমাদের কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বুঝবে। আর করলা ভাজি কি হয়ে গেছে? কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর করলা ভাজি হয়েছে। আমাদের এখন অপেক্ষা হয়েছে মাছ, কিছুক্ষণের মধ্যে মাছ হয়ে যাবে। এই যে বন্ধুরা আমাদের মাছ বোনা হয়ে গেছে, কি সুন্দর মাছ বোনা হয়েছে, রান্না শেষ, এখন চুলা নিবে যাওয়া হইবে। তাই আমাদের করলা ভাজি হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, এখন সামনে ভাত হইলে ইনশাল্লাহ আমাদের রান্না শেষ আজকের জন্য। তাই চুলা নিবে দিবে না। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আইসা পড়ছি, দুপুরের খানা। এই যে আমাদের সবকিছু রেডি টেবিলের মধ্যে। এই যে ভাত, গরম ভাত, এই যে সব তরকারি প্রস্তুত এখানে। কই মানুষদের নাই টেবিলে, সব তো প্রস্তুত হয়ে গেছে। তাই সব রেডি হয়ে গেছে। তো আমরা এখন খানা খাবো। তাই ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশেই থাকবেন। তাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন হইলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হইবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।